বন্ধুরা, আপনারা যদি ভারতীয় টিমকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। বন্ধুরা, ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই ম্যাচটা খুব উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচ শেষ করার জন্য খেলা হয়েছিল দুটি সুপার ওভার। 4 উইকেট হারিয়ে 212 রান তোলে টিম ইন্ডিয়া। এরপর আফগানিস্তানও 6 উইকেট হারিয়ে 212 রান সংগ্রহ করে। এরপর ম্যাচ যায় সুপার ওভারে, যেখানে প্রথমে ব্যাট করে 16 রান তোলে আফগানিস্তান, কিন্তু টিম ইন্ডিয়াও তোলে 16 রান। এমন পরিস্থিতিতে সুপার ওভারও টাই হয়। এরপরে আরও একটি সুপার ওভার খেলা হয়েছিল। এরপর শেষ হয় ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। 2008 সালে টি-20 ক্রিকেটে শুরু হয় সুপার ওভার। 2011 সালে এটি প্রথম ওয়ানডেতে ব্যবহার করা হয়। উভয় দলের স্কোর সমান হলে সুপার ওভার ব্যবহার করা হয়। গতকালের ম্যাচেও তাই হয়েছিল। মূল ওভার শেষ হওয়ার পরও দুই দলের রান যখন সমান তখন সুপার ওভার। এখানেও দুই দল করলো 16 রান করে। ফের টাই। 2019 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টাই হয়েছিল। এরপর দুই দলের মধ্যকার সুপার ওভারও সময়টাই শেষ হয়। এমন পরিস্থিতিতে পুরো ম্যাচে বেশি 4 ও ছক্কা হাঁকানো দলকে বিজেতা ঘোষণা করা হয়, যার কারণে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড দল। আইসিসির এই সিদ্ধান্তের জন্য উঠেছিল নানা প্রশ্ন। পরে এই নিয়ম পরিবর্তন আনে আইসিসি। নতুন নিয়মে এখন সুপার ওভার করতে হবে ম্যাচের ফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত। বন্ধুরা, তোমরা কি জানো সুপার ওভারের নিয়ম কি? না জানলে আমি বলে দিচ্ছি। তো সুপার ওভারে এক দলের হয়ে সর্বোচ্চ 3 জন খেলোয়াড় ব্যাট করতে পারবেন। দুই দলই 1 ওভার করে খেলার সুযোগ পাবে। ম্যাচে দ্বিতীয় ইনিংসে যে দল ব্যাট করে তারা সুপার ওভারে প্রথম ব্যাট করতে আসে। একজন খেলোয়াড় ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারবে না। সুপার ওভারে কোনো দলে 2 উইকেট পতন হলেই ইনিংস শেষ হয়ে যাবে। আবার বোলিং দল কোন প্রান্ত থেকে বল করবে তা বেছে নিতে পারবে। আবার সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার খেলা হবে। তো এর পরের আপডেটটি হলো টি-20 বিশ্বকাপের এখনো 6 মাসেরও কম সময় বাকি। আগামী 1 জুন থেকে 29 জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভারতের কোন তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে জায়গা করে নিতে পারবেন সেদিকেই রয়েছে সকলের। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর বোলার নির্বাচিত করেছেন ভারতের কিংবদন্তি ফাস্ট বোলার জাহির খান। বিশেষ বিষয় হলো জাহির মোহাম্মদ সিরাজ কিংবা জাসপ্রীত বুমরাকে ভারতের এক্স ফ্যাক্টর হিসেবে বেছে নেননি। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য নিজের বোলিং লাইন আপে মোহাম্মদ শামিকে বেছে নিয়েছেন জাহির খান। ভারতের প্রাক্তন এই পেসার তার প্রথম 3 ফাস্ট বোলার হিসেবে বেছে নিয়েছেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিংকে। জাহির বলেন, আমার মনে হয় আপনারা অবশ্যই দলে বুমরা ও মোহাম্মদ সিরাজকে দেখতে পাবেন। এরপরে আর্শদীপ। দলের বোলিংয়ে কিছুটা বৈচিত্র্য দেখতে পাবেন, কারণ সে বাঁহাতি বোলার। আর্শদীপ সিং ভালো ইয়র্কার বোলিং করার মতো ক্ষমতা রাখে, এতে দলের উপকার হবে। জাহির মনে করেন শামি যদি ফিট থাকে এবং ম্যাচ যদি খেলার অবস্থায় থাকেন তবে তিনি টি-20 বিশ্বকাপের ভারতের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে প্রমাণিত হতে পারেন। তিনি আরও বলেছেন, টুর্নামেন্ট চলাকালীন দলে 4 জন পেসার দরকার হবে। আমি শামিকে বিশ্বাস করি, কারণ সে যদি ফিট থাকে এবং মাঠে থাকে তবে বিশ্বকাপের সময় সে দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে। সুতরাং আমি এই 4 পেসারকে বেছে নেব, কারণ 4 জন পেসারের অবশ্যই টুর্নামেন্টে যাওয়া উচিত। গত বছর ওয়ানডে বিশ্বকাপে মোহাম্মদ শামি অসাধারণ বোলিং করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। মাত্র 7 ম্যাচে 24 উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ছিলেন তিনি। টুর্নামেন্টে শামির সেরা পারফরমেন্স ছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 57 রানের বিনিময়ে 7 উইকেট, যা বিশ্বকাপের ইতিহাসে যে কোনো ভারতীয় বোলারের সর্বোচ্চ ওয়ানডে বোলিং ফিগার। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন শামি। মাত্র 17 ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনি বিশ্বকাপের পর এখনো মাঠে দেখা যায়নি তাকে। চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। আসন্ন টি-20 বিশ্বকাপে শামি খেলবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।